আমার এই ছাত্রটা স্কুলে ক্লাস 8-এ ছিল, ওর সাথের একটা ছেলে মারা যায়। মারা যাওয়ার পরে ওর বন্ধু আর কি জানাজা দিয়ে এসে বাসায় এসে পরের দিন বলতেছে, মা, যেই লেখাপড়ায় মরণের পরে কবরে কোনো লাভ হবে না, ওই পড়ালেখা আজকের থেকে এখন থেকে আর একদিনও করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন পড়লে, যেই কোরআনের হিফজ করলে কবরে কাজ হবে, সেই কোরআনের পড়ার জন্য আমাকে তাড়াতাড়ি কাইয়ুমুল্লাহর কাছে দিয়ে আসো। আমার কাছেও আসলো। আসার পরে মাত্র 1 বছরে, সে 1 বছর আগে স্কুলে ছিল, 1 বছরে সে আজকের এই বিশ্ব বাংলাদেশের সেরাকারীদের অন্যতম একজন কারি। সকলে বলেন মারহাবা। এই কোরআন তিলাওয়াতে 1 নাম্বার হয়ে সারা বাংলাদেশে সে মক্কা মদিনা জিয়ারত করে আসছে। এর সবচেয়ে বড় একটা আমল কি জানেন? এখানে যারা আলেম উলামারা আছেন তারাও আশ্চর্য হয়ে যাবেন। আমি ওকে দোহারে একটা প্রোগ্রামে পাঠাইছিলাম, আমি গেছিলাম 6 ঘন্টা পরে। আমি আসার পরে আমাকে ওই মাদ্রাসার মুহতামিম ফোন করছে যে, কাইম ভাই, আপনার সিফাতুল্লাহকে দেখে আমার হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি যে কবেন। আমি বললাম কেন? বলতেছে, সিফাত আসার পর থেকে, ওর দেখার পর থেকে আমি যাওয়া পর্যন্ত 1 সেকেন্ড দেখি নাই ওর ঠোঁট লড়ে না, ও কোরআন তেলাওয়াত করে না। আমি এটা 1 বছর দেখতেছি। আসার পর থেকে সিফাতকে আমি বেহুদা কোনো কথা বলতে আমি শুনি নাই। আমি আজ থেকে 9 মাস আগে আমার সকল ছাত্রকে বসায়, 300 ছাত্র আমার এক মাদ্রাসায়, আর এক মাদ্রাসায় 50 জন, আমি বসায় বললাম যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাবারা সবাই শুনে রাখো ভালো করে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে 63 বছরের জীবনে কোনো মুহূর্তে, কোনো একটা জায়গায়, একটা সেকেন্ডও উনি খেলাধুলা করে নাই। একথা আমি বললাম। এর 2 মাস পরে একদিন আসরের পরে আমি দোতলা ছাদে গেছি। আমি যে দেখি এই সিফাতের সামনে আমার আরো ছাত্র আছে, তাদেরকেও আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি যে দেখি এই ছোট কোরআন শরীফ হাতে, এটা হাতেও পড়তেছে আর হাঁটতেছে আসরের পরে। আমি বললাম যে, কিরে সিফাত, তুই খেলোস না? ও কি বলছে জানেন? আবু বকর যে উত্তর দিয়েছিল সেই উত্তর। ও বলতেছে, হুজুর, আজ থেকে 2 মাস আগে আপনি যেদিন বলছেন যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কোনোদিন খেলে নাই, আমি ওই সময় নিয়ত করছি আমি জিন্দেগিতে আর কোনোদিন খেলবো না। আপনাদের সকলের কাছে দোয়া চাই। ওর ব্রেনটা একটু কম মনে হচ্ছে আমার কাছে। অনেক কষ্ট করে 10 পারা হিফজ হয়েছে। ওকে আমি প্রতিদিন রাত 12টায় আমি যে জোর করে ঘুম পাড়াতে হয়, চেহারা দেখেন, চেহারা নষ্ট হয়ে গেছে। আমার হুজুরদেরকে বলে দেওয়া ও যেন আসরের পরে কোনোভাবে না পড়তে পারে। আর আমার হুজুরদের বলে দেওয়া ও যেন দিনে যে 2 ঘন্টা ঘুমের টাইম, ও যেন কোনোভাবে পড়তে না যায়। এরকম ছাত্র আপনারা দেখছেন? কেউ সাইকোলজি সব দেখছেন? আমি দেখি নাই। আমি পড়ছি বহু বছর, পড়াচ্ছি 16 বছর, আমি দেখি নাই এরকম ছাত্র। আল্লাহ যেন সিফাতকে, সে যেই নিয়ত করে এরকম আমল শুরু করেছে, আল্লাহ যেন তাকে নবীর সঙ্গে দেখা করায় দেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মার্কাজুন নূরে আল্লাহ এইরকম আল্লাহওয়ালা, পরহেজগার, খোদাবক্তা আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র তৈরি হোক। সকলে জোরে বলেন আমিন। আমার কলিজার টুকরা সন্তানকেও যেন, আমাদের সকলের কলিজার টুকরা সন্তানকেও যেন এইরকম আল্লাহওয়ালা মানুষ হিসেবে গড়ে তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলে আরো জোরে বলেন আমিন। এইখানে একটা দাওরা মাদ্রাসার মুহতামিম এখানে বসে আছেন। ওনার সামনে আমরা কথা বলা বেয়াদবি। উনি একজন বড় আলেম, প্রখ্যাত আলেম। আমরা তো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় প্রখ্যাত আলেম এখানে এসেছেন, ওনাদের কারণে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। সকলে বলে আমিন। আপনারা সকলে দোয়া করবেন আমার ছাত্রদের জন্য। আমি 2টা মাদ্রাসা চালাই, একটা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আর একটা আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই 2টা মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।